আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। ছোটবেলায় একটা কথা পুরো পুরো মনে নেই, একটা কবিতা বলবো। যে নদী পার হইতেছে এক বাবু, আজিকে জিজ্ঞেস করতেছে, আজি জানো কিভাবে জোয়ার ভাটা হয় কেমন? বলছে না বাবু, এটা তো জানি না। তো বলছে তোমার জীবন চারা না মিশে। পরে আবার আখেরে চাঁদের কথা বললো, চাঁদ কেন ছোট বড় এটা কি জানো? বলছে না বাবু, তাও জানি না। তোমার জীবন আঠা না মিশে। আর একটা প্রশ্ন ধরলেন, স্বাভাবিকভাবে মাঝি সেটার উত্তর দিতে পারলো না। তখন বাবু বলতেছে তোমার জীবন 12 না মিশে। এমন সময় নদীতে ঝড় উঠলো, নৌকা দুলতে লাগলো। তখন মাঝি জিজ্ঞেস করলো, সাঁতার জানো বাবু? বলছে না রে মাঝি না। বলছে এবার কেন কাবু? এবার তো তোমার জীবন 16 আনাই মিশে। দেখুন 18 মাস ধরে ইউনুস সাহেব ওনার পিকনিক পার্টির লোক নিয়ে যেটা করলেন, হ্যাঁ, সমস্ত কিছু করলেন, কিন্তু আসল যেটা সেটা করলেন না। সেটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, এটা কিন্তু করলেন না। এর জন্য ওনার সমস্ত কিছু 16 আনায় মিথ্যা হয়ে গেল। 100% ফেল উনি, এটা স্বীকার করতে হবে। এর কারণটা কি? ওনার সহযোগী লোকেরা। সিম্পল একটা উদাহরণ দেবো, খলিল সাহেব ব্রিলিয়ান্ট গাই, জলিল সাহেব, আশিক চৌধুরী, কত ব্রেনি। একটা কথা বলতেছে না যে আইন শৃঙ্খলা ছাড়া কিন্তু উপায় নেই। খেয়াল করে দেখুন, করোনার সময় বলছিল এই কোন লীগ করিস, ছাত্র যুবলীগ, আর সমানে আর্মি পাশায় পিটাইলো, সুদ হয়ে গেছিল কিছু। এখনো যে ভোটের আগে 15 দিন সময় নেন শুধু আপনার আর্মি পিটার সবাইকে নেমে দেন আর সবাই সমর্থন করেন, দেখেন ঠিক হবে। তাছাড়া কিন্তু সমস্ত কিছু উল্টে যাবে। কিন্তু যেটা বললাম, সমস্ত কিছু জাতি দেশ সমস্ত কিছু আপনার বৃথা হয়ে যাবে আমাদের। এবার আসি তারকে সোর্স অফ ইনকামের কথা, আজকে আমার পেজে লিখেছি আর কি। তারেক 2 মাস বাইরে ছিলেন, 1 কোটি 2 কোটি যাই খরচ, 200-400 কোটি টাকার খরচ হয়েছে। একজন তারকে এটা করতে পারে না, তারকে সে হারাম নেয়। সেটা হাসান আবদুল্লাহ প্রশ্ন করে। রাজনীতিবিদ ধরে কিন্তু আপনার সবার সহাবস্থান থাকতে হবে। অবশ্যই অবশ্যই হিংস্রতা বাদ দিতে হবে। আর এই চকলখড়ি পরনিয়ন্তা বাদ দিতে হবে। নিজে ভালো হও, অন্য যেন দিবস করা দরকার, তুমি নিজে কতটুকু ভালো করো সেটা দেখো। এই নেক্সট আসি যে খাম্বার কথা নেই, যে একটা বেস্ট প্রোগ্রাম ছিল বিএনপির সময়, সেরকমটা খামার তারেক বলা হয় না, কারণ পাওয়ার প্ল্যান্ট সাফিসিয়েন্ট ছিল, বিএনপি 90% আউটপুট দিয়েছে। আর একই জিনিসই দেখুন, লাইন না করলে, ডিস্ট্রিবিউশন লাইন না করলে আপনার তো কোনো লাভ নেই। তার জন্যই সেই প্রোগ্রামটা বেস্ট ছিল। আর আওয়ামী লীগের দুর্বৃত্তরা করলো কি, ডিস্ট্রিবিউশন লাইনের তো পয়সা নেই, আছে প্ল্যান্টে, যার জন্য সার শুধু প্ল্যান্ট করলো, অপ্রয়োজন ভাবে প্ল্যান্ট করে আমাদের দেনায় জর্জরিত করলো। মাঝখান থেকে ঋণ হলো কি আপনার ওই ক্যাপাসিটি চার্জ হলো বোনাস, আর ঋণটা থাকলো। এবারে সে দুর্নীতির চ্যাম্পিয়ন প্রথম আওয়ামী লীগ হয়, তারা সর্বপ্রথম কিন্তু চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন আওয়ামী লীগ। তারপরে সেটা আছে বিএনপির ঘরে, বিএনপি পর কেন? সবার তো একই নিয়ম না, যে দুর্নীতির যে ফ্ল্যাগটা সেটা হাতে ধরতে হবে, এমপি হতে হবে, ক্ষমতায় যেতে হবে দুর্নীতি করার জন্য। এটা তো প্রমাণিত সত্য। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী আরো কথা হবে ইনশাল্লাহ। ডাটে না। আল্লাহ হাফিজ।